হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমি অনেক প্ল্যান করি, তার মধ্যে একটা হচ্ছে ডিনার ডেটের প্ল্যান করি, তার জন্য রেডি হই অ্যান্ড সারপ্রাইজ গিফটও আছে। বাট প্ল্যান করলে কি সব কিছু আমাদের মন মতো হয় না, মাঝে মাঝে একটু প্ল্যানের বাইরেও হয়। তো সেরকম কিছুই আমার সাথে হয়েছে, বলা যায় একটা ধুমধানানা সেলিব্রেশন, যেখানে আছে ফুল অফ সারপ্রাইজেস, আনওয়ান্টেড কিছু ইস্যু এবং লটস অফ লাভ। আশা করছি আমার এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। হাজবেন্ডের জন্মদিন বলে কথা, একটু তো স্পেশাল ভাবে সাজতে হবে। কি পরবো আমি বুঝতেছি না। প্রথমে একবার ভাবছি জামা পরবো, মানে সালোয়ার কামিজ পরবো, বাট পরে চিন্তা করলাম যে না, অনেকদিন শাড়ি পরি নাই, আজকে একটা স্পেশাল ওকেশন আছে, তাহলে একটা শাড়ি পরি। আবার এখানেও কনফিউশন, কি শাড়ি পরবো। আচ্ছা, আমার হাজবেন্ড মামুন আজকে বের হওয়ার সময় একটা কালো পাঞ্জাবি পরছে, তো কালো পাঞ্জাবির সাথে এই শাড়িটা একটু কালো আছে, তো কালো প্রিন্ট আছে ডিজাইনে, তো এই শাড়িটা পরা যায়। এটা কিন্তু অনেক আগের শাড়ি, আমার একটা রাজশাহী সিল্ক থেকে নিছিলাম, মেবি, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, রাজশাহী সিল্কে হবে। তো তখন অনেক ভালো লাগছিল। ও হ্যাঁ, রাজশাহী সিল্ক, এবং একদম ফ্যাক্টরি থেকে নিয়ে এসছি আমরা। ফ্যাক্টরিতে গেছিলাম ভিজিট করতে রাজশাহীতে, সপুরা সিল্ক মেবি, তো ওখান থেকে নিয়ে আসছিলাম আজকে থেকে অনেক বছর আগে। তো এইটা পরবো, এটাতে একটা সিম্পল আছে এবং সুন্দর আছে, হালকা পাতলা আছে। তো যেহেতু রাত্রেবেলা যাচ্ছি, তো এটাই ঠিক আছে ইয়ার জন্য। এটা রেখে দিই। এই শাড়িটাও সুন্দর। এটা আমার কোন একটা কোন একটা উপলক্ষে আমার ননদ আমাকে গিফট করছিল। আমাদের দুই জালকে দুইটা গিফট করছিল সেম শাড়ি। আমারটা হচ্ছে পিঙ্ক, আমার জালেরটা হচ্ছে মিন্ট কালারের। শাড়িটা সুন্দর, আর আমাকে পরলেও কিন্তু ভালো লাগে। এটা রেখে দিই। এখন এটার সাথে অ্যাকসেসরিজ সিলেক্ট করা। ফার্স্টে ব্যাগ সিলেক্ট করা, যে কি ব্যাগ নিব। এটা কি যায়? এটা একটু বেশি বেশি গর্জিয়াস, মানে একটু ট্রেডিশনাল হয়ে যায়। করিস না। আমার আরো দুটা ব্যাগ ছিল, বাট আমার ছোট বোন আমার ব্যাগগুলো নিয়ে গেছে। এটা রিসেন্ট ইউজ করছি, দেখি যায় না। এটা অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, সে তুলনায় আমার মনে হয় এটাই ঠিক আছে। কি করার আছে। আমার এটা ব্ল্যাক কালারের একটা ব্যাগ ছিল, যেটা আমি আড়ং থেকে নিয়েছিলাম, ছোট্ট সুন্দর। ওইটা খুব ভালো যাইতো, বাট ওইটা এখন আমার কাছে নাই। ওই যে বললাম, আমার ছোট বোন কোন একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার থেকে নিচে, এখন আমাকে ফেরত দেয়নি। আচ্ছা, এখন হচ্ছে হিজাব সিলেক্ট করতে হবে। হিজাব কি পরবো, লেটস গো। হিজাব কি পরবো, কি কালার হিজাব পরা যায়? এই হিজাবটা আমি জাস্ট কয়েকদিন আগে নিছি। আমি যখন থেকে হিজাব পরা স্টার্ট করছি, আমার হিজাব দেখলে কেন জানি কিনতে মন চায়, কিনতে ইচ্ছা করে। তো এই হিজাবটা নিছি, বাট এই হিজাবটা কি যাবে ওটার সাথে? ওকে, ট্রাই করি। নতুন জিনিস যদি না পড়ি তাহলে কেমন লাগে। আমি কোনো কিছু নতুন কিনলে আমার ওইটা ইউজ করতে খুব ভালো লাগে। আর কি যায়, ব্ল্যাক পরবো না, একদম ব্ল্যাক ভালো লাগবে না। এই কালারটা তো যাবেই না। রেড পরলে আমাকে আরো বেশি কালো লাগবে। গোল্ডেন অনেকবার পরছি, গোল্ডেন পরবো না। আচ্ছা, যেটা নিছি ওইটাই ঠিক আছে, এইটাই ঠিক আছে না? ট্রাই করে দেখি। ভাই, এটা ঠিক না থাকলে এখন আমার কাছে ঠিক আছে, কারণ এটা আমি নতুন নিছি, তো মিলাইতে হবে, জোর করে হইলেও আমাকে এখন মিলাইতে হবে। এটা
খারাপ লাগবে না মনে হয় না, এটা শাড়ির সাথে একদম মিলে নাই। যদি ব্ল্যাক কালারের মধ্যে ভালো কিছু থাকতো তো তাহলে ওইটা পরা যেত। আচ্ছা কোনো ব্যাপার না, যেহেতু নতুন নিয়েছি এটা পরা যায়। আচ্ছা এটার সাথে তো এটা মিলবে, ব্যাগের সাথে তো ক্লাচটার সাথে হিজাবটা মিলবে, কিছু তো মিলবে। আচ্ছা এটা মিললেও হবে। তো হ্যাঁ রেডি হওয়া যাক তাহলে, অলরেডি 6টা বেজে গেছে। তো আর কিছু পর আবার হাজব্যান্ড ফোন করবে, ফোন করে চিল্লাচিল্লি করবে যে আমি এখন রেডি হই নাই কেন। যেহেতু রাতে ডিনারের প্রোগ্রাম, তো একটু দেরি করে গেলেই ভালো, একটু দেরি করে যাব তখন ভালো লাগবে। এখানে আমি আমার আউটফিট রেডি করছিলাম, ম্যাচ করছিলাম অ্যান্ড কোথায় যাব সেই সব প্ল্যান করছিলাম। অ্যান্ড লাস্ট মিনিটে আমার হাজব্যান্ড আমাকে কল দিয়ে বলে আজকের প্ল্যানটা তো হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কেন, অ্যান্ড সে বলল যে আমারই কোনো একটা রিলেটিভের একটা কাজে তাকে শহরের বাইরে যেতে হবে। তো সে আমার রিলেটিভের কাজে যেতে পারছে না সেটা হাইলাইট করছিল যেন আমি তাকে বকাঝকা না করতে পারি। আমি কিন্তু সকালেও তাকে বলেছি আমি বাসায় কোনো একটা প্ল্যান করব, বাইরে যাব না, বাট সে বলল আমাকে সে ট্রিট দিবে। তো এখন লাস্ট মিনিটে যখন এইটা হলো, সে বলল যে বাইরে থেকে সে খাবার নিয়ে আসবে। বাট আমি বললাম যে না, বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে, আজকে যাওয়া হয়নি তো কালকে যাব, বাট বাইরে তো যাবই। আর এই যে সেই প্ল্যানটা বানচাল করলো, তার জন্য আজকে রাতে তাকে আমি আলু ভর্তা আর ডাল করে খাওয়াবো। হে ডিজার্ভ ইট, কি বলেন? অবশ্য আমার হাজবেন্ডের আলু ভর্তা ডাল মানে এরকম সিম্পল খাবার অনেক পছন্দের এবং অনেক মজা করে খায়। কিচেনে এসে আমি আগে আমার মন মেজাজটা একটু ভালো করার জন্য 1 কাপ কড়া লিকারের দুধ চা বানিয়ে খেলাম, তারপরে লেগে পড়লাম আলু ভর্তা আর ডাল করাতে। আমি কিন্তু আই ক্যান ফিক্স এভরিথিং এই কথাটাই বিশ্বাসী। কোথাও যাওয়ার প্রোগ্রাম হয়ে যদি ওই প্রোগ্রামটা মিস হয়, আমার এত যে মেজাজ খারাপ হয়। এমনি প্রোগ্রাম না হলে একটা কথা, যে প্রোগ্রাম হয় নাই একটা এক্সপেকটেশন থাকে না, কিন্তু প্রোগ্রাম রেডি হওয়ার পরে, প্ল্যান করার পরে যদি না যাওয়া হয়, এটার মতো পেইনফুল আর কিছু হয় না আমার জন্য। এটা হচ্ছে নেক্সট ডে, তো আমি রেডি হয়ে গেছি। আজকে মামুর সন্ধ্যার পরপরই ফোন দিয়ে বললো যে রেডি হয়ে যেতে, আজকে প্ল্যানটা মিস হবে না। তো আমি শাড়ি পরছি, কালকে যেগুলো যেগুলো সিলেক্ট করছি ওগুলো পরছি, বাট একটু হিজাবটা চেঞ্জ করছি। আমার হঠাৎ করে মনে হলো যে একটা ব্ল্যাক কালারের এই হিজাবটা আছে, তো ব্রাউনের চেয়ে এই হিজাবটা ভালো হবে। আবার ব্রাউনটা নিলেও ভালো হতো, তাহলে ক্লাসটার সাথে ম্যাচ হইতো। যাই হোক পরে ফেললাম, রেডি। মামু বললো যে একটু পরে ফোন দিবে, ফোন দিলে তারপর নামতে বাসা থেকে, ও নিজে ওয়েট করবে। তো এটা হচ্ছে আমার লুক অফ দ্য ডে। আচ্ছা একটু ওভার হয়ে যায় না তো না? লিপস্টিকটা একটু বেশি গাঢ় হয়ে গেছে, একটু হালকা হইলে ভালো হতো। কমেন্ট করে আমাকে জানাবেন যে এই লিপস্টিকটা ঠিক গাঢ় হয়ে গেছে, রেড ঠিক আছে না, ব্রাউন টাইপের, নিউড টাইপের কিছু দিলে ভালো হতো। সো ইয়া, আমি তো ভালো শাড়ি মনে করতে পারি না, কেন জানি কেমন একটা শেপে আসে না এই শাড়িটা না। তবে পরতে এটা এত কমফোর্টেবল, এত হালকা পাতলা একটা শাড়ি। মামুনের জন্মদিনের জন্য একটা গিফট নিয়েছিলাম, যেটা গতকালকে আসছে, গতকালকে ওর বার্থডে ছিল, তো গতকালকে আসছে। বাট একটু কুরিয়ারের প্রবলেম হওয়াতে, টাইমিং এর প্রবলেম হওয়াতে আমি কালকে রিসিভ করতে পারিনি। তো আজকে আসছে, আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওর এন্ডিং এ দেখাবো যে মামুনকে আমি বার্থডে উপলক্ষে কি গিফট দিলাম। ওর কিন্তু পছন্দ হয়েছে গিফটটা না, গিফট গুলা। মামুন কল করলো আর আমি বেরিয়ে পড়লাম। শাড়ি পরে সিঁড়ি দিয়ে হাঁটতে এত ভয় লাগে, আমি জাস্ট নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটি যে কোন সময় শাড়ি পেঁচিয়ে আবার পড়ে যাই। এখন বাজতেছে 8টা, একটু শীত কেমন একটা শীত ওয়েদার চলে আসছে, কুয়াশা মনে হচ্ছে, ঠান্ডা আছে হালকা। তো আমি বের হয়ে গেছি, মামুন ফোন দিচ্ছে, বললো একটা জায়গায় দাঁড়াবে, ওখান থেকে আমি তাকে রিসিভ করে নেবো। বাবুর তোমার তো সুন্দর লাগে, তোমার তো সুন্দর লাগে। কোথায় যাবা তুমি? কই নিবা তুমি ট্রিট দিবা? রন্ধন কাপে যাবা না ওই যে স্কাই লঞ্চে যাবা? আমার কেমন লাগতেছে?
আচ্ছা তাহলে ইয়াতে চলো, স্কাই লঞ্চে যাই, ওটা ইয়াটা ভালো। এই লোকটা আমাকে প্রথমে ডায়লগ দিল যে তুমি যেখানে মন চায় সেখানে যাব, কিন্তু পরে আমি যে জায়গাটা পছন্দ করলাম এটা ওর পছন্দ হলো না। ও বলল তাহলে নেক্সট যেটা আমি চয়েস করেছি সেটাতে যেতে। আমিও ভাবলাম আজকে যেহেতু ওর জন্মদিন তাহলে ওর কথাই শুনি। এই রেস্টুরেন্টটা কিন্তু একটু শহর থেকে বাইরে এবং নিরিবিলি, পরিবেশটাও কিন্তু খুব সুন্দর। আমরা পুরো পথ রিক্সায় করে এসেছি। রাতের বেলা এত ঠান্ডা ঠান্ডা পরিবেশে রিক্সায় ভ্রমণ করতে খুব ভালো লেগেছিল। যাবো বলছিলাম একটা রেস্টুরেন্টে, তো পরে মামুন বলে যে ওর হচ্ছে ওই রেস্টুরেন্টের খাবার ভালো লাগে না। তারপরে চিন্তা করলাম যে এটাতে আসি, এটার পরিবেশটাও সুন্দর। ফেনীতে কিন্তু এটা খুব জনপ্রিয় রন্ধন কাব্য, খাওয়ারও ঠিক আছে, মোটামুটি খারাপ না, ভালোই আছে। এটা ভিতরের ভিউ, সিম্পলের মধ্যে ঠিকই আছে, আহামরি কোনো ডেকোরেশন না, বাট হালকা পাতলাই ভালো লাগে। না এখানে তো বিষয়গুলো ধরো তুমি এখানে লাইটিং লাগলে খুব সুন্দর করে ফেসবুকে কোথাও একটা পড়েছিলাম যে হাজব্যান্ড হচ্ছে বউয়ের ভালো মুডটাকে নষ্ট করে দিয়ে তারপর জিজ্ঞেস করা মানুষটাই যে আমি কি করেছি। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও সেটাই হয়েছে এখানে। দেখুন কাণ্ডটা, আমার হাজব্যান্ড আমাকে ডিনার ডেটে এনে সে তার ফোনে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে আমার সাথে তার কথা বলার সময়ই নেই। মেনিউটা সবসময় খাবারের আমি সিলেক্ট করি, ওর খাবারটাও আমি সিলেক্ট করি। তো আজকেও সেটা হচ্ছে, আমি মেনিউ দেখছিলাম কি খাবো। মামুনকেও জিজ্ঞেস করলাম যে ও কি খাবে, তো ও ফোনে কথা বলার মাঝখানে বলল তোমার যা ইচ্ছা অর্ডার দাও আর আমার জন্য বলতে হবে না। আর আমিও তাই করলাম, আমি শুধু আমার জন্যই খাবার অর্ডার দিলাম, ওর জন্য কিচ্ছু দিই নেই। আমার হাজব্যান্ড কেন তার জন্য খাবার অর্ডার দিতে নিষেধ করলো তা একটু পরেই ভিডিওতে জানতে পারবেন। পুরো মেনুটা পড়লাম, পড়ে আমার কাছে বিশেষ কিছু আছে বলে এখানে মনে হয়নি, তাই আমি প্রথমে একটা স্টার্টার হিসাবে ফ্রাইড অন্থন অর্ডার দিই, এবং যেহেতু ডিনার করব তাই আমি একটা সেট মেনু অর্ডার দিই যেখানে থাকবে ফ্রাইড রাইস, এক পিস ফ্রাইড চিকেন, সালাদ এবং একটু চাইনিজ ভেজিটেবল। হ্যাঁ টেস্ট করো একটু, খাও না একটু টেস্ট করো। খাবার আসলে ও দেখে যে ওর জন্য সত্যি আমি কোনো খাবার অর্ডার করিনি, তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি সত্যি আমার জন্য খাবার অর্ডার দাও নাই। আমি বললাম তুমি নিষেধ করছো না আমাকে দিতে। ওকে রেখে তো আর আমি খেতে পারি না, তাই আমরা দুইজনেই একটা খাবারই শেয়ার করে খেয়েছি। আমরা বের হয়ে গেছি, এখন আবার যাব হচ্ছে স্বপ্নতে একটা ভাইরাল অফার দিচ্ছে, সেটা হচ্ছে 10 পিস গরু মাংস, 10 পিস আলুর একটা অফার আছে। তো স্টোরটাই চেক আউট করতে যাব, দেখা যাক পাই কিনা। যেহেতু রেস্টুরেন্টটা একটু শহরের বাইরে ছিল, তো আমরা একটা সিএনজি নিয়ে শহরে চলে আসি। সেখান থেকে আবার আমার হাজব্যান্ড বললো যে ওর একটু অফিসে কাজ আছে, তো তার সাথে অফিসে যেতে। তারপর সেখান থেকে যাব আমরা স্বপ্ন সুপার শপে। অফিসে আসার পর মামুনের সম্পর্কে ছোট ভাইয়ের মতো একজন আছেন, তো উনি আমাকে চা অফার করছিল। আমি বললাম যে আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তো উনি আমাদেরকে মজা করে আমাদের ফেনীর ভাষায় বলছিল যে ঠিকই আছে, টাকা পয়সা জমাই কি হবে, 2 দিনের জীবন। কথাটা মজার ছলে বলা হলেও কথাটা কিন্তু আমি অনেকটাই বিশ্বাস করি। আমি মনে করি যে একটাই লাইফটা কখন কিভাবে শেষ হয়ে যাবে আমরা কেউই জানি না। তো যতদিন শক্তি সামর্থ্য আছে এবং ইচ্ছা শক্তি আছে ততদিন লাইফটাকে এনজয় করা উচিত, প্রতিদিন সেলিব্রেশন করা উচিত এবং এই সুন্দর লাইফের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। ক্যা পাতা কাল হো না হো।
আমাদের অফিস থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, মামুনের কাজ সারতে সারতে একটু দেরি হয়ে গেছে, তো 9:30 10টা বেজে গেছিল। স্বপ্ন সুপার শপের সামনে এসে আমরা দেখি যে স্বপ্ন সুপার শপ অলরেডি ক্লোজ হয়ে গেছে। তো আর কি করা, আমরা এখন বাসায় ব্যাক করছি। এখানে আমি বাসায় ব্যাক করতে করতে চিন্তা করলাম বাসার জন্য একটু সবজি কিনে নিয়ে যাই। তো এখানে একটু সবজি নিয়ে নিলাম বাসার জন্য। শীতকালটা আমার খুব পছন্দের, তার অন্যতম কারণ হচ্ছে শীতকালে অনেক শাকসবজি পাওয়া যায়। বাসায় এসে মন খারাপ হয়ে গেছে ঘোরাঘুরি করার পরে, যে আমি দেখতে পাই যে আমার শাড়িটার কাঁচাটা ছিঁড়ে গেছে। হাঁটতে হাঁটতে কখন যে ছিঁড়ে ফেলছি কাঁচা। শাড়ির কাছে ফেলে গেছে। অনেকদিন পরে আজকে শাড়িটা পরছি এবং পরে আজকে দিছি বরবাদ করে। নিচের অংশের পাড়ের যে ইয়াটা, ওটাতে আমার শাড়িটা নষ্ট হয়েছে। কি করবো এখন, এটা কিভাবে এটা রিপেয়ার করবো? এইবার বলছি ও রেস্টুরেন্টে কেন খাবার অর্ডার দিতে নিষেধ করলো। অ্যাকচুয়ালি বাইরে আমি খাবার খেতে পছন্দ করি, তো আমার জন্যই তার এই ডিনার প্ল্যান করা। ও একদমই বাইরের খাবার খেতে পারে না এবং পছন্দ করে না, তাই ও বাসায় এসেই ডিনার কমপ্লিট করেছে। এই ক্লিপসটা মামুনের জন্মদিনের পরের দিন, যখন মামুনের গিফট আসে কুরিয়ারে। আমার হাজবেন্ডকে জন্মদিনের গিফট দেওয়ার ব্যাপারে আমি চিন্তা করলাম যে ওর এই মুহূর্তে কোন জিনিসটা প্রয়োজন বেশি, সেই জিনিসটাই ওকে গিফট করব। তো অনেক খোঁজার পর আমার মনে হলো ওকে এই মুহূর্তে শুজ আর স্যান্ডেল গিফট করলে সবচেয়ে বেশি ভালো হবে। তারপর অনলাইনে মেন্স শুজের পেজ খোঁজা স্টার্ট করলাম এবং একটা পেজ পেয়েও গেলাম যেখানে অনেক সুন্দর সুন্দর মেন্স অ্যাক্সেসরিজ এবং জুতার কালেকশন আছে। প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। আপনারা পেজের নাম জানতে চাইলে আমি অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে দিব। 1100 কি 1200 হবে? সুন্দর লাগতেছে তোমার এটা, তোকে মানাইছে। ফিটিংসটাও ভালো হয়েছে। এটা তাহলে তোমার পছন্দ হয়েছে? আমারও পছন্দ হয়েছে, আমারও ভালো লাগছে। রাতে যখন হাজবেন্ড বাসায় আসে তখন ওকে জুতাগুলা দেখায় এবং ও পরে দেখছিল বারবার এবং ও খুব পছন্দ করেছিল। লুঙ্গির সাথে ওর স্যান্ডেল এবং লোফার পরাটা খুব হাস্যকর দেখাচ্ছে, তাই না? জুতাগুলো আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। তো এই ছিল আমার সাদামাটা বার্থডে সেলিব্রেশন, খুনসুটি এবং ভালোবাসার গল্প। অনেকের কাছে বোরিং লাগতে পারে, বাট কিছুই করার নাই, এভাবেই আমি সেলিব্রেশন করি। কেক কাটিং, হল্লা পার্টি এগুলো আমি সত্যি পছন্দ করি না। আমরা কেউই পছন্দ করি না। আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের উৎসাহ পেলে আমি নিয়মিত ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।